আসসালামু আলাইকুম দর্শক। চলছে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ মধু মাস। সেই মধু মাসে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে আলতাফ অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জ্যৈষ্ঠ মাস এটাকে বলা হয় মধু মাস। মধু মাস বলতে সাধারণত মিষ্টি জাতীয় রসালো ফল এবং সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর ফলের সম্ভার এই মাসে ঘটে থাকে, আর এই জন্যই এই মাসকে মধু মাস বলা হয়। জ্যৈষ্ঠ মাসে সাধারণত বিভিন্ন ধরনের ফল পেকে থাকে এবং এই ফলগুলো হয় খুবই রসালো, সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। তেমনি একটি ফল লিচু, যেটা আমাদের সবার কাছে খুব প্রিয় এবং অত্যন্ত আকর্ষণীয় একটি ফল। এই ফল সাধারণত জ্যৈষ্ঠ মাসেই পেকে থাকে। দর্শক, লিচুর উৎপত্তি স্থল হচ্ছে চীন। যদিও লিচুর উৎপত্তিস্থল চীন, বাংলাদেশে এটি ব্যাপকভাবে চাষ হয়। দেশের দিনাজপুর, রাজশাহী, মেহেরপুর, ঈশ্বরদী এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি লিচু চাষ হয়। তবে এছাড়াও অনেক জায়গায় যেমন নরসিংদী, কিশোরগঞ্জ, সোনারগাঁ এসব বিভিন্ন জায়গায় লিচুর ব্যাপক চাষ হয়ে থাকে। এখন আধুনিক পদ্ধতিতে লিচু চাষ হয়, যার কারণে লিচু আগের মতো লিচুতে তেমন পোকা হয় না। প্রচুর স্প্রে করতে হয় লিচু পোকা দমনের জন্য। লিচু সাধারণত কিছু রোগ হয়ে থাকে, যেমন অপরিণত লিচু হঠাৎ গাছ থেকে ঝরে পড়ে। এটি সাধারণত পানির অভাবে হয়ে থাকে। নিয়মিত সেচ দেওয়ার দরকার হয়। আর এই ধরনের হলে সাধারণত বোরন স্প্রে করতে হয়। ছত্রাকজনিত কারণে পাতা ঝলসানো রোগ হতে পারে, পাতা শুকিয়ে যেতে পারে। এছাড়াও আরেকটা রোগ হচ্ছে গুটি না ধরা বা কম ধরা। ফুল আসলেও গুটি হয় না বা কম হয়। এটি আবহাওয়ার পরিবর্তন ও পরাগায়নের অভাবে হয়ে থাকে। গাছে বোরিক অ্যাসিড বা ফল গঠন সহায়ক হরমোন স্প্রে করতে হয়। এছাড়াও কীটপতঙ্গের আক্রমণ হয়। লিচু ছিদ্রকারী পোকা গাছের কাণ্ডে ছিদ্র করে রস বের করে নেয়। ফুল ও কুড়ি খেকু পোকা, এটা সাধারণত ফুল আসার আগে সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন স্প্রে করতে হয়। গাছের যত্ন ও প্রতিরোধ ব্যবস্থা ভালো থাকতে হবে, অর্থাৎ প্রতি বছর গাছ ছাঁটাই করে পরিষ্কার করতে হবে। গাছের গোড়ায় আগাছা রাখতে দেওয়া যাবে না। রোগ দেখার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে এবং সুষম সার ব্যবহার ও পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। তাহলেই একটি সুস্থ সবল বাগান বা লিচু বাগান পাওয়া যেতে পারে। দর্শক, বাংলাদেশে নানা জাতের লিচু পাওয়া যায়। তার মধ্যে জনপ্রিয় জাতগুলো হলো বেদানা, বোম্বাই, চায়না, মাদ্রাজি ও মুজাফফরপুরি। প্রতিটি জাতেরই স্বাদ ও রঙে কিছুটা পার্থক্য রয়েছে। দর্শক, লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ লবণ। এটি আমাদের ত্বক ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। লিচু দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক কৃষক লিচু চাষ করে জীবিকা নির্বাহ করে। দেশ বিদেশে এর চাহিদা দিন দিন বাড়ছে, যার কারণে এর চাষাবাদের পরিমাণও দিন দিন বাড়ছে, আর কৃষকরাও হচ্ছে লাভবান। স্থানীয় কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বীজ, কীটনাশক, সার এবং নতুন নতুন নির্দেশনা পাবার ফলে লিচু চাষে আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং এলাকার অনেক কৃষকরা এখন লিচু চাষের দিকে দিন দিন ঝুঁকে পড়ছে। এটি আমাদের অর্থনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
লিচু চাষিরা লিচু সাধারণত তাদের স্থানীয় বাজারেই বিক্রি করে থাকে এবং দামটাও বেশ ভালো পায়। আর এই স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা লিচুই চলে যায় দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায়, এবং দেশের বাইরেও এটি রপ্তানি হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে লিচুর রপ্তানি হচ্ছে, এতে আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আর লিচু চাষিরা যদি তাদের সঠিক মূল্যায়ন অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা সঠিক দিক নির্দেশনা অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা লাভবান হতে পারে, তাহলে লিচু চাষের দিকে লিচু চাষিরা মনোযোগী হতে পারবে। দর্শক, লিচু শুধু একটি ফলই নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ, পুষ্টির উৎস এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ দিক। তাই আসুন এই উপকারী ফলটিকে আরও ভালোভাবে চিনি ও সংরক্ষণ করি এবং ব্যাপকভাবে চাষ করি। ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।